উদ্ধার উৎসবের হাওয়ায় মাতোয়ারা জলপাইগুড়ি জোর কদমে চলছে মন্দির সাফাই অভিযান। নাম সংকীর্তনে গমগমে জেলা। রামলালার কৃপায় ব্যবসাতেও আসছে জোয়ার। মানে ভক্তি, মুখে হাসি, মনে ভক্তি, অপেক্ষা শুধু 22শে জানুয়ারির। হাতের করগুনে সেই মাহেন্দ্র ক্ষণের অপেক্ষা। রামলালার আশিসে অযোধ্যা এখন মায়ানগরী। আয়োজন, সমারোহ, ভক্তের সমাগমে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মহোৎসবের সাক্ষী হতে চলেছে গোটা দেশ। সরযূ তীরের সেই উৎসবের হাওয়া বয়ে এসেছে প্রায় 800 কিলোমিটার দূরের এই বাংলার জলপাইগুড়িতে। উৎসবে উচ্ছ্বাসে মাতোয়ারা জলপাইগুড়ি। আগামী 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে জলপাইগুড়িতেও কিন্তু মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। তারই বিভিন্ন টুকরো টুকরো দেখা যাচ্ছে জলপাইগুড়ির বিভিন্ন ধর্মীয় স্থান এবং বিভিন্ন জায়গাতে। প্রধানমন্ত্রীর অনুসরণে শনিবার জলপাইগুড়ির গৌড়ীয় মঠে সাফাই অভিযানে নামেন বিজেপি নেতাকর্মীরা। রাজবাড়ী পার্কের শিব মন্দিরেও চলে সাফ অভিযান। আমাদের কার্যকর্তারা জেলা জুড়ে মন্দির, মঠ পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো আমরা আজকে জলপাইগুড়ি গৌড়ীয় মঠে অবস্থিত হনুমান মন্দির, শিব মন্দির এবং জগন্নাথ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, এই মন্দিরে আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম জলপাইগুড়ি বিজেপি টাউনমন্ডল একের পক্ষ থেকে। প্রত্যেকটা মানুষ উৎসাহিত। বাজারে গেলে দেখা যাচ্ছে মানুষ প্রদীপ কিনছে এবং ঝান্ডা কিনছে, যাতে তারা 22 তারিখে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে পারে। বাড়ির সমস্ত কমিটিগুলো, মন্দির কমিটিগুলো প্রস্তুতি নিচ্ছে যে 22 তারিখে তাদের মন্দিরগুলোকে সাজানোর জন্য। রাম একা আসছেন না, সঙ্গে আসছেন দেবী লক্ষ্মী। রাম উৎসবের দৌলতে ব্যবসায়ীদের মুখে হাসি, পসরা খালি হচ্ছে, পকেট ভরছে। 22শে জানুয়ারি সেই মাহেন্দ্রক্ষণে ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলনের আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়ির বাজারেও বেড়েছে মাটির প্রদীপের চাহিদা, ব্যবসাতেও জোয়ার এসেছে। মোটামুটি হচ্ছে। কি কি বিক্রি করছেন? ওই ঝান্ডা বিক্রি করছি, এই টুপি আছে, সব কিছু আছে। আচ্ছা, মানুষ নিচ্ছে? হ্যাঁ, নিচ্ছে, এই চলছে ভালোই। এখন বেশি বিক্রি হচ্ছে তোমার প্রদীপের, মাটির প্রদীপ জিনিসপত্র, এইসব নিয়ে মোম, এইসব জিনিসের উপর বেশি বিক্রি হয়েছে। একটু ডেকোরেশনের বলতে বিভিন্ন রকম গাঁদা ফুলের চেন বেরিয়েছে। মাটির বিক্রি তো, প্রদীপের বিক্রি খুবই বেড়েছে। মানে পার কাস্টমার এসে মোটামুটি 108টা বাজারে। আমি একটু এসেছিলাম প্রদীপ কেনার জন্য। হঠাৎ প্রদীপের দরকার পড়লো? যে আমাদের যে প্রভু রামের ভিত্তি স্থাপনের আগামী 22 জানুয়ারি সনাতন যারা, আমরাও বাড়িতে রামের পতাকা উত্তোলন করবো এবং প্রদীপ জ্বালাবো। এদিন বেলুবাড়ি গ্রামে কলস শোভাযাত্রায় সামিল হন 108 জন মহিলা। কলস যাত্রার মধ্য দিয়ে আমরা 22শে জানুয়ারি অনুষ্ঠান শুরু করেছি। আরে আমাদের আজকে আমাদের 108 জন মহিলা 108টি কলসের মধ্যে তারা নদী থেকে জল ভরে আমাদের মন্দিরে এনে রেখেছেন। সব রামলালার জন্য, সব রামলালার দৌলতে। এখন অপেক্ষা শুধু 22শে জানুয়ারির। আগামী 22শে জানুয়ারি এই যে আবেগ, সেটা যে আরো বেশি করে চোখে পড়বে তা কিন্তু বলাই বাহুল্য। জলপাইগুড়ি থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ। রামলালার মূর্তি আজ সকাল থেকে চলছে পূজা অর্চনা। সকালে রয়েছে ঔষাধিবাস, কেশরাধিবাস ও ঘৃতাধিবাস। আজ সন্ধ্যায় হবে ধান্যাধিবাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার ভক্তের সমাগম হচ্ছে। নিরাপত্তার চাদরে ঢাকা গোটা অযোধ্যা। 22 তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দিরে গর্ভগৃহে বিরাজমান রামলালার মূর্তি। আজ সকাল থেকেই চলছে পূজা অর্চনা। সকালে রয়েছে ঔষাধিবাস, কেশরাধিবাস ও ঘৃতাধিবাস। আজ সন্ধ্যায় হবে ধান্যদিবাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় ভক্তের সমাগম। নিরাপত্তার চাদরে ঢাকা গোটা অযোধ্যা। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে, কিভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা।
একদিকে সিএনএর সৃজনশীল উপস্থাপনা আপনাদের দেখাচ্ছি, যেখানে গোটা রাম মন্দির আপনারা দেখছেন এই সৃজনশীল উপস্থাপনার মধ্যে দিয়ে। তারই পাশাপাশি অবশ্যই দেখানোর চেষ্টা করছি একদিকে রামলালার সেই মূর্তির ছবি, যা এখনো উন্মোচন হয়নি এবং আজ সকাল থেকেই পূজা অর্চনা চলছে। অযোধ্যায় যোগী আদিত্যনাথ, আমরা সরাসরি নজর রেখেছি হনুমানতরীতে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি পৌঁছে গিয়েছেন। অবশ্যই সবার নজর 22 তারিখের দিকেই। আজ 19 তারিখ, হাতে আর মাত্র 3টে দিন এবং রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দির উদ্বোধন গোটা দেশবাসী, গোটা বিশ্ববাসীর কাছে গর্বের। তারা তাকিয়ে রয়েছেন 22 তারিখের দিকেই। অযোধ্যায় যোগী আদিত্যনাথ, সেই ছবি আপনারা দেখছেন।